না এলাকার লোকজন বলতেছে যে তোমার শ্বশুরের সাথে একটা সম্পর্ক, কি বিষয় এটা বলো তো একটু। আমি একদিন ঘরের ভিতরে গেছি, আমার শ্বশুর কেবল কাউ দিয়ে হচ্ছে ভাত খাবে, তা আমার কয় বউ ভাত বেড়ে নিয়ে এসো। আমি ফির ঘরের উঠে গেছি, যা করছি হাত মুখে তেল দেবে, তেলের বোতলে ফির তেল নেই। আমি কইছি যে আব্বা এই তেলের বোতল না, তেল নাই, আমার খিচড়ের থেকে বিয়ে করে নিয়ে হচ্ছে তো। এখন উনি করছে ভাইটার বিড়ি তেলের বোতলে বলে তেল নাই, ওই তেলের বোতলটা নিয়ে এসে আমার বউয়ে আঘাত করছে, মানে যে ওই তেলের বোতল দিয়ে। আমি ফির করছি ঘরের ভিতরে যে আমি কান দিছি, কান দিয়ে সেটা ফির বাড়ায় এসে করছি আব্বা বাপ বেড়ি তুমি এটা কেমনে করলা, এটা তো তোমার করা হয় না। ফির আমার স্বামীকে কইছি, আমার স্বামীকে আমি কী করি। ফির আমার শাশুড়ি কইছি কয় ভাত খাবা না দেখলে ভঙ্গি সঙ্গি করে, অনেক নানান ধরনের কথা কইছি। তোমার শ্বশুরের নাম কি? আব্দুল রাজ্জাক ভিক্ষু। কি করছে তোমার ব্যবহার, কি করছে তোমার সাথে? আমার ফির শুক্রবারের দিন হচ্ছে আমার এক হাত দিয়ে মুখ ছাপে দিচ্ছিল, আর এক হাত দিয়ে বহে হাত দিচ্ছিলাম। তারপর তার সাথে মন আর কোনো দিন তো নষ্ট করেনি না? না, আমার শরীরে হাত দিচ্ছি। হ্যাঁ। তারপরে এলাকার লোকজন, আমি আমার শাশুড়ি কইছি দেখলাম ওরা শাসন করলো না, এখন তো আমার দু একজনের জানা নেই রুচি, ফির যে পরিবর্তে যে আমাকে ধরবে, আমি যদি ফির কই যে আমার সাথে দু একদিন আরও ইন্ডিয়া করছে, ফির পরিবর্তে করবে, গ্রামের লোকই করবে যে তুমি তো আগে জানালে না। আপনার মেয়ে অভিযোগ করলো যে তার শ্বশুর নাকি তার গায়ে হাত দিছে, এই বিষয় নিয়ে আপনি কতটুকু জানেন? ভাই এটা আমি সঠিক জানি না, কিন্তু আমার মেয়ে বললো বা এলাকার পোলাপান্না বলছে আমাকে। তারপরে আমি আসছি, আমার বাড়ি হলো ফজলুপুর ইউনিয়নে, আমার নাম মোহাম্মদ মতিউর ইসলাম। আমার মেয়ে বিয়ে দিছে হলো অগ্রহণ মাসে, এই যাবৎ যাওয়া আসা ভালোই করলো, খাওয়া দাওয়া খাদ্য ভালোই চলতেছে। এর মধ্যে হঠাৎ করে ইতিমধ্যে এই ঘটনা ঘটলো। এখন আমি তো শুনে আবার জেসমিন ওই কাল লাশ করে আসছে না কি করে আসছে, আসুক আসার পরে বলে মেয়ে বলে টানছে, কি ওদের কথা কইছে, আর তাকে হাত ধরে টানছে। বলে কে টানছে? শ্বশুর ভিক্ষু ভাই। হ্যাঁ, আর সমী তো বাদ থাকে না, সমী বেনাটা গরু নিয়ে আসলে মুগরের পর তখন ওই মেয়েটা আপন শ্বশুর, আপন শ্বশুর ছেলের বয়স সাথে এটা করছে। হ্যাঁ, বেড়া বইয়ের সাথে। তখন মনে করেন মেয়ে কুলে না পাওয়াতে সৎ মেয়ে দেখে যাক 10 জনের জানাচ্ছে, ভাই আমাকে বাঁচান, আমাকে এই সমাচার করতেছে আমার শ্বশুর, আমি তো আমার নিজের থাকতেই জানি, আপনার বিচার না করেন তাহলে নিজের জীবন নিজেই শেষ করবি। তখন গ্রামে এসে মনে করেন যাই হোক ধরছে, ধরা ফরা যায় মেয়েটা ইয়ে করে সেবে আসছে, আর শ্বশুর সমী আসছে, আশা মানুষের বুদ্ধি দিছে, আর বউ সমানে কিল ফেলাছে, সমী কিল ফেলাছে খোকনে। মানে বাপকে কিছু না বলে ছেলে তার বউকে কিল ফেলাছে, বুঝছেন? আর তখন মনে করেন মানে মারতেছে, হ্যাঁ মারতেছে। তখন গ্রামে এসে করছে কেরা তো বাবা কিছু না খা, তুই বউ যা কিল ফেলাছে, তখন ওটা তো হাজার হাজার মানুষ। ওই ছেলের নাম কি? খোকন, খোকনের বউ। খোকনের বউ। মানে তখন মনে হন গ্রামে চারা মারা, তখন অগ ধরছে, ধরা পড়া যায় দুটা যাই মার ধরে হয়েছে। রাতে বসার কথা, জানানোর কথা, এখন আমার মেম্বার চেয়ে জানাইছি, এরা তো এখন পর্যন্ত আমার কাছে কোনো সাড়া দেয়নি। কি করবো, মেয়ে তো আওতায় আছে, মেয়ে এই বাড়িতে মানে ভয়ে মেয়ে দৌড় দিয়ে আসে, এই বাড়িতে উঠে তারা জানাইছি, বিধে আমরা তো এলাকার বাসী জানতে পারছি, বুঝতে পারছি। ও মানে পশু পাখি বন্ধু মানে না, এর আগে বগরির সাথেও এই ধরনের ঘটনা ঘটছে, এরা এলাকার লোক সবাই জানে, ঠিক আছে? এটা ভিক্ষু, ও না ওই মেয়ের পশু পাখি মানে বিস্তারিত বলেন। ছাগলের সঙ্গেও এরকম আচরণগুলো করছে, এরকম প্রমাণ আছে। এই জন্য এলাকার লোকের কাছে যখন এই মেয়েটা বিশেষ চাইছে, এলাকার লোক সবাই মানে একত্রিত হয়ে মানে এই ঘটনা তুলে ধরছে। নিজের ছেলের বউ, নিজের ছেলের বউয়ের গাওতে হাত দিয়েছে। এর আগে 2টা ছেলের বউ চলে গেছে এই ঘটনার কারণে। আমার বাড়ি এখানে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আপনার নাম কি? আপনার বাবার নাম কি ঘটনা বলো দেখি, তোমার বইয়ের কি ঘটনা? আবার কিছু করে নাই, ও মিথ্যা কথা বলছে, যারা গিয়ে করতেছে মিথ্যা কথা বলছে। মেয়েটা যে বলতেছে যে ইয়ে করছে, সব মিথ্যা কথা বলছে। ঠিক আছে, ফোনে আল করে, ফোনে দিয়ে আল করে, এই মোবাইল নিয়ে ঘর থেকে, এই মোবাইল নিয়ে কইছে বলে ওই মোবাইলে কিরকম কল দিচ্ছে,
কল দেয় ওই আমার কাছে রিসিভ করে দিছি, কথা হয় না। তাই না পায় ওই আমার ছেলের বাপে না পায় কইছে যে কিডা এ ছেলে এই কথা কয়, এই বউ কিডা এ মা কিডা কথা কয়, কত কিডা তুমি চেনেন না? না আমি জানি না, আমি চিনি না। মানে আপনার ছেলের বউ ওই একটা মোবাইলে অন্য এক ছেলের সঙ্গে কথা বলে, সেটাকে বলার কারণে বলে হ্যাঁ তাকে সেই বদনাম বাই করছে। হ্যাঁ